আজকে 20 সেপ্টেম্বর সকাল 8টা বাজে আমি ঠিক এবিসি বেস ক্যাম্পে অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছি। সো মাচ হ্যাভ এ নাইস ডে। Thank you. Greetings from the Netherlands. ওকে, গুলো আমার সাথে এই এবিসি ট্রেক করছে। Hello, I'm from Singapore. Singapore. So how do you feel about this scenario? Fantastic. We need to climb harder and go harder. নেপাল ট্যুরিজম বোর্ড থেকে একটা পারমিশন নিতে হয়। এটা ফর্মটা আমাকে দিয়েছেন নেপাল ট্যুরিজম বোর্ড। সো চলতে চলতে হিমালয়ান একটা বিড়ালের সাথে দেখা হয়ে গেল। সে রোদ পোহাচ্ছে আসলে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এবিসি ট্রেকের দ্বিতীয় ব্লগে। আগের ব্লগ দেখে অনেকে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার সবচেয়ে এক্সাইটিং আজকের ব্লগেই আমি এবিসি ট্রেকে সাবমিট করব। তাহলে দেরি না করে চলে যাই আজকের ব্লগে, দেখে আসি এবিসি ট্রেক। তৃতীয় দিন আমার অন্নপূর্ণা ট্রেকিংয়ের। আগের ব্লগে দেখিয়েছিলাম পোকরা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পারমিশন নিয়ে শেয়ার ট্যাক্সিতে কীভাবে ঝিনু পৌঁছেছিলাম। তারপর ঝিনু থেকে ট্রেকিং করে আপার দুবানে রাতে থাকার মুহূর্তে কত অসাধারণ ছিল। সেই ব্লগের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। শুভ সকাল ফ্রম আপার দুবান। সময় এখন 6টা বাজে 20 মিনিট। ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে গিয়েছি। ঠান্ডা, এখান থেকে মূলত ঠান্ডা শুরু হবে। এখন 18 ডিগ্রি চলছে। যত উপরে উঠবো তাপমাত্রা তত কমতে থাকবে। সকালবেলা উঠে একটা ব্ল্যাক টি নিয়েছি, যেহেতু শীত, শরীরকে একটু ঠান্ডা করা দরকার। টিটা খাই, তারপর ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টও খাবো। তারপর আমাদের হাঁটা শুরু হবে। আজকে প্রায় 8 থেকে 10 ঘন্টা হাঁটতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এবিসি পয়েন্টে পৌঁছে যাওয়া। চেষ্টা করবো সর্বোচ্চ। দোয়া করবেন যেন সুস্থভাবে এবিসি পৌঁছাতে পারি এবং ওখান থেকে ফিরে আসতে পারি। ওকে, সকালে হোয়াট ইজ নেম? Garlic soup and gurung bread. গ্রুম ব্রেড। ওকে, আমাদের সকাল ব্রেকফাস্ট গার্লিক স্যুপ অ্যান্ড গ্রুম ব্রেড দিয়েছে, গরম গরম। এটাই আজকে আমাদের সকালের নাস্তা হবে। দারুণ, পাহাড়ে এসে নেপালের স্থানীয় খাবার গ্রুম ব্রেড বলা হয়। এটা দেখতে পাচ্ছেন, বিশাল ব্রেড দিয়েছে। আর হচ্ছে স্যুপ, গার্লিক স্যুপ। আসলে ঠান্ডার সময় এইসব খুব কাজে আসে, শরীরে এনার্জি পাওয়া যায়। আমি ইতিমধ্যে হ্যান্ড গ্লাভস পরে ফেলেছি, কিন্তু ঠান্ডা, রাতে এই হ্যান্ড গ্লাভস পরে আমি ঘুমিয়েছিলাম। যত উপর উঠবো উচ্চতাজনিত সমস্যা হবে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, কিন্তু বিশ্বাস আছে পারবো। দোয়া করবেন যেন আবার সুস্থভাবে ফিরে আসতে পারি আপনাদের মাঝে। তাহলে কেমন ব্রেকফাস্টটা করে নিই, তারপর রওনা দিব। শুভ সকাল ফ্রম আপার দুবান। রাতে ভালো ঘুম হয়েছে, সকালে ব্রেকফাস্টও হয়েছে। এখন 6:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, আমার পিছনে মেঘ। আমরা এখান থেকে আবার রওনা দিব এবিসির উদ্দেশ্যে। আজকে হয়তো আমার 8 থেকে 10 ঘন্টা হাঁটতে হতে পারে এবিসি বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য। আসলে এখন আমাদের হাঁটাটা খুব কঠিন হয়ে যাবে। সামনে যত হাঁটতে থাকবো তাপমাত্রা তত কমতে থাকবে এবং হাই অ্যালটিটিউডের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যাও হতে পারে। বাট হ্যান্ড গ্লাভস, জ্যাকেট সব কিছু পরে নিয়েছি, নেকবন্ধনী, মাথার টুপি সব কিছু পরে নিয়েছি। এখন হাল্লা বর্ষা, সুস্থ মতো এবিসি বেস ক্যাম্পে যেন পৌঁছতে পারি, দোয়া করবেন। এটা হচ্ছে আপার দুবানের, আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের। রেডি হয়ে এখন রওনা দিব এবিসির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আমার সাথে চলুন আপনারাও, আমরা তাকে দেখিয়ে আসি এবিসি। এবারের পর্বে দেখাবো সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য বাংলাদেশ থেকে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসা, অর্থাৎ আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প সামিট করব আজ। এই ট্রেকটাতে শত শত বিদেশি পর্যটকের সাথে, বিদেশি অভিযাত্রীদের সাথে দেখা হবে আপনার, ঠিক যেভাবে দেখা হচ্ছে আমার সাথে। হাঁটতে হাঁটতে পাহাড়ের পাশে বিশাল একটা নদী পাওয়া যাবো, এটা কল্পনাই করিনি। এই যাত্রাতে পাহাড় যেমন রয়েছে, ঝর্ণা যেমন রয়েছে, নদীও চলে প্রবাহিত হচ্ছে পানি। একথাই এই ট্রেকটা এক প্রকার স্বর্গীয় একটা ট্রেক, এবিসি ট্রেক।
প্রতিটি ট্রেকারের তার জীবদ্দশা একবার হলো অন্তত এই ট্রেকিং আসতে হবে, এবিসি ক্যাম্প ট্রেকিংয়ে। উফ, আর আমি শরৎকাল বেছে নিয়েছি এই ট্রেকিংয়ের জন্য, কারণ এখানে পাহাড়ে শত শত হাজার প্রজাতির ফুল রয়েছে, বেগুনি, নীল, লাল, হলুদ সব কিছু রয়েছে, পাহাড় রয়েছে সতেজ। মেঘের ভিতরে হাঁটছি, তার পাশে আবার নদী, ছলছল পানির প্রবাহ চলছে। একথা অসাধারণ এই জার্নি, অসাধারণ হচ্ছে আমার আজকের এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। খুবই ডিফিকাল্ট, যদিও কষ্ট অনেক। এখন আমি প্রায় 10,000 ফিট উপরে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে। শ্বাসকষ্ট কিছুটা হচ্ছে, তারপরেও মনে সাহস আছে, আত্মবিশ্বাস আছে। সেই আত্মবিশ্বাস ও সাহস নিয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছি। হয়তো আজকের মধ্যে এবিসি আমি একদম চৌড়ায় ক্যাম্পে পৌঁছে যাব। সেখান থেকে সর্বশেষ আপডেট, সর্বশেষ দৃশ্য আপনাদেরকে দেখাবো। কিছুদূর হাঁটার পর পাহাড়ের পাদদেশে একটি নয়নাভিরাম বৌদ্ধ মন্দিরের দেখা পেয়েছি আমি। খুব সকাল হওয়ায় কেউ ছিল না এই মন্দিরে, শুধু আমি আর মন্দির আর এই পাহাড়। হাঁটতে হাঁটতে বৌদ্ধ টেম্পলের করে চলে আসছে, এবং টেম্পলের পাশে বিশাল একটা ঝর্ণা পানি গড়িয়ে পড়ছে। আসলে এই যে বিশ্বভ্রমণের সময় এই যে নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পারছি, এটার দামই তো আছে 20 টাকা। ও মাই গড, ইটস টু বিউটিফুল। ওয়াও, এই যে আমার বিশ্বভ্রমণের গল্প সংগ্রহ করছি, উপন্যাসের খাতায় লিপিবদ্ধ করছি। এই ঝর্ণা দেখেন অনেক বিশাল পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, আর দিকে সেই মন্দিরটাই। এখানে কিছুক্ষণ বসে এই নয়নাভিরাম দৃশ্য অবলোকন করেছি, যা আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইলের ভিডিওর মাধ্যমে। কি সুন্দর। আমরা বাংলাদেশি দুজন পর্যটক অভিযাত্রী পেয়েছি, অ্যাডভেঞ্চারাস পেয়েছি। একজন হচ্ছে, নামটা একটু বলতে হবে। আমার নাম হচ্ছে ফারাবি। আর আমার নাম হচ্ছে হোসেনুজ্জামান। সো তারা বাংলাদেশ থেকে আসছে এই এবিসি ট্রেকটা করার জন্য। তারা ইতিমধ্যে এবিসি ট্রেক সম্পন্ন করে ফেলেছে। সো তাদের কাছ থেকে আমি একটু এক্সপিরিয়েন্স নিতে চাই যে তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল। সবচেয়ে কঠিন পার্টটা ছিল আমার জন্য এমবিসি থেকে এবিসি যাওয়া। ওই পার্টটা খুব কঠিন ছিল। 3টার দিকে আমি শুরু করছি, ওরা তো চলে গেছে 1টা থেকে। এত বৃষ্টি, এত কুয়াশা, মানে 20 ফিট পরে দেখা যাচ্ছিল না। আর অক্সিজেন প্রবলেম, আমি হাইটে উঠতেছিলাম ওই দিনে। আমার প্রায় হচ্ছে 1000 মিটারের উপরে আপনি হাইট গেইন করতেছিলাম। তারপর হচ্ছে আমি কখনো আবার ট্র্যাক করি নাই, অক্সিজেন নিতে আমার কষ্ট হচ্ছে। আবার একলা কারোর সাথে শেয়ার করবো, কোনো মানুষ নাই, পিছনে ফিরতে পারতেছিলাম বাতাসের জন্য। এত ঠান্ডা, মানে আমি তো পুল এটা ইউজ করতে আমার এই আঙ্গুলগুলো ইয়ে হচ্ছে, আমি জম্বর করতেছিলাম, ইয়ে করতেছিলাম। তারপর হচ্ছে অনেক কষ্টে সন্ধ্যায় মানে গেলাম আমরা। আমার লাকি ছিলাম যে আমি যাওয়ার সময় এই দিয়ে যেটা কিছুটা আমি হচ্ছে যে অন্নপূর্ণা দেখছি, আর এদিকে একটা যেটা মাউন্টেন, ওটা নাম মাচাপুস্ত তো ডান পাশে, এদিকে 8টা ছিল। এদিকে ওটা একটু সরে গিয়ে যাওয়াতে আমি ভিউটা পাইছি। সন্ধ্যার সময় পৌঁছেছি কিছুটা ভিউ পাইছিলাম। সকালের দিকে আমরা মোটামুটি খারাপ ভিউ পাই না, ফুল টেলটা দেখতে পাই না আর কি, কিন্তু ভিউটা হচ্ছে অসাধারণ। আর কিছু খুব আউটস্ট্যান্ডিং ব্রাদার প্রাইসি, তো হ্যাঁ ওদের সাথে আড্ডা করতেছি, চিল কথা বলতে বলতে আসতেছি। তো আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, খারাপ না। তবে হচ্ছে যে একজন নতুন ট্রেকার হিসাবে, আমি একদম যেহেতু নতুন ট্রেকার, তো সেই হিসাবে এটা হচ্ছে যে আমাদের জন্য হার্ড। যারা বিগিনারদের জন্য হার্ড, একটা এক্সপার্টাইজ হলে জিনিসটা তাদের জন্য ভালো হয়। কিন্তু তার মধ্যে কিছু হার্ড, তার মধ্যে গেছে আমার 17 কেজি ব্যাকপ্যাক। ইন দা আদার হ্যান্ড হয়ে গেছে এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি প্রচুর হেভি রেইন ছিল আর কি, হেভি রেইন ছিল। আচ্ছা, যেমন আজকে প্রথম একটু কম বৃষ্টি পাইলাম। আর প্রত্যেকদিন বৃষ্টি, ওদিকে একদম বৃষ্টি নাই বললেছে। ওদিকে মানে আস্তে ওয়েদার ভালো আসতেছে, আমরা আশা করছি। তো আপনাদের জন্য বেস্ট অফ লাক। ওকে ইউ অলসো বেস্ট অফ লাক। সো ভাই, এখানকার খাবারটা সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাচ্ছি, খাবারটা কেমন এখানে বা দাম কেমন পড়ছে ব্যাপারটা? প্রথমত আমরা হচ্ছে মুসলমান, মুসলমান, হালাল খাবার। হালাল দেখছি আমরা ম্যাক্সিমাম সময় খাচ্ছি ডিম, ডাল, আলু ভর্তা পাওয়া যাচ্ছে। আলু ভর্তা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আলু ভর্তা পাওয়া যাচ্ছে। আলু ভর্তা পাওয়া যাচ্ছে বলতে আমাদের একজনই কিন্তু আলু দিয়ে ওই তার সাথে আলু, তারা আছে আলু দম করে, যেটা অনেক ভালো। আর লুচি পাওয়া
পাওয়া যায়, মানে আচ্ছা। আমাদের তেলে ভাজা লুচিটা, হ্যাঁ লুচিটা পাওয়া যায়, ওইটা ভালো রুম সবচেয়ে রুটি, best। প্রায় আচ্ছা। রুম আর রুটি। এখানে পিৎজা পাওয়া যায়, আপনার সবচেয়ে মজার পিৎজা পাওয়া বিষয়, যাচ্ছে, পিৎজাটা বললো ভালো। তো টোনা ফিশের পিৎজা হ্যাঁ, পাওয়া যায়। মোমোস পাওয়া যায়, আচ্ছা। ওটাও বেটার। আর নুডলস পাওয়া যায়, স্যুপ নুডলস, যেটা হ্যাঁ। সবচেয়ে ওগুলা আলহামদুলিল্লাহ ভালো ভালো। সব জায়গায়। আচ্ছা। এগুলাই ভালো। আমরা কখনো আমিষ বা মাংস খাই না, কারণ আমরা মুসলিম খাবার হিসেবে। হ্যাঁ। বাট আমরা চরমনে আজকে একটা পার্টি করবো, আমরা একটা বাকরি নিয়েছি, বাকরি, আচ্ছা। পুরো ওইটা আমরা পার্টি করবো, এটাই। আমরা জয়েন করতে পারলে ভালো লাগতো। সো খাবারের দামটা কেমন ছিল? খাবারের দাম ব্যাপারটা। আসলে ভাই এখান থেকে যে উঠানো অনেক কষ্ট। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা হিসাব করি, হ্যাঁ। আমাদের তো সমতল, এগুলো ছোট। এগুলো তো এগুলো উঠাতে যে কষ্ট, child, হ্যাঁ। আর এখানে তো অলমোস্ট একটু উপর দিকে যান, ক্যাপুচিনো পাবেন, সামনে গেলে পাওয়া যাবে। এখানে সবকিছু পাবেন। পাবেন। মানে একদম আপনি আর ঢাকা শহরে যা যা পাওয়া যায় বাংলাদেশে সবই পাবেন, সব খাবারই পাবেন। হ্যাঁ। বাট একটু এক্সপেন্সিভ। লাইক আমি হচ্ছে কি 2টা ডিম থেকে 500 টাকা এবিসিতে, কারণ 2 বা 3 ডিগ্রি ছিল, বাট অ্যাকচুয়ালি -2-3 ডিগ্রি ছিল। মানে ছিল, তাহলে ভেরি কোল্ড ছিল ওদেরটা। অলমোস্ট আমাদের শরীর এখন লাল হয়ে গেছে, এমনকি আমার কিছুই লাগে না, আমাদের অনেকে শুরু হয়ে গেছে। মানে আমরা ম্যাক্সিমাম ভালো ট্রেকার, তারপরেও পুশ করা যাবে না। হ্যাঁ, পুশ করবেন আপনি, Relax থাকতে হবে, relax আর থাকতে হচ্ছে হবে। কি বিশেষ করে আমি একটু আগে আমার হ্যাঁ। পড়ে গেছি, রাস্তা খুব পিছলা, আর আমরা যখন গেছি আমাদের ট্রেকটা অলমোস্ট 3 গুণ বেশি কষ্ট ছিল, পুরা বৃষ্টির মধ্যে ছিল আপনার হাত, আচ্ছা আচ্ছা, ওকে। মানে এটা যাই হোক, যারা আসবে হ্যাঁ, আর অলমোস্ট আসবেন। আপনারা দরকার হলে মোজাটা সবচেয়ে বেশি আনবেন, মোজা, হ্যাঁ, মোজা। মোজা বেশি আনবেন। আর হচ্ছে চেষ্টা করবেন খাজুর বাদাম বেশি করে এগুলো আনতে। আনতে, ড্রাই ফ্রুট বেশি করে কাপড় আনতে চোপড় বেশি আনা দরকার নেই, দরকার নেই। খাবারটা নিয়ে না খাবারটা খাই থেকে যাবেন। আর পানি অতিরিক্ত খেতে হবে। আর খেতে হবে। সবচেয়ে বৃষ্টি চলে ইম্পর্টেন্ট এসেছে, বৃষ্টি চলে এসেছে। আমাদের গ্লুকোজ বা স্যালাইনটা গ্লুকোজ স্যালাইন, হ্যাঁ। এটাই সবার জন্য শুভেচ্ছা। তো Okay. আর ধন্যবাদ ভাইকে, তার এক্সপেরিয়েন্স গুরুত্বপূর্ণ, খুবই এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। আপনাদের দুজনের জন্য শুভকামনা থাকলো। ও হাঁটছি, সকাল থেকে প্রায় 2 ঘন্টা হাঁটা শেষ হয়েছে। হাঁটার পর ওই যে হিমালয়া রেস্ট হাউস, আর ওই চূড়া হচ্ছে অন্নপূর্ণা, ম্যাগের ভিতরে লুকিয়ে আছে। যতই কাছে যাবো অন্নপূর্ণা আমাকে ধরা দিচ্ছে। আর হচ্ছে ঝর্ণার জলপ্রপাত, অন্নপূর্ণার বরফ গলা পানি গড়িয়ে পড়ছে এই পাহাড় ভেদ করে। কি সুন্দর এই প্রকৃতি, কি সুন্দর এই আসমান, এই জমিন, এই মেঘ, দুনিয়া সুন্দর, জালসান সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। উফ, হাঁটছি, আমার মাথার উপর মেঘ, বরফ চূড়া। এই হাঁটা সার্থক, এই পৃথিবী দেখা সার্থক, বিশ্বভ্রমণ সার্থক। সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার উচ্চতায় অবস্থিত হিমালয় স্টপেজে চলে এসেছি। চারিদিক দিয়ে মেঘাচ্ছাদিত পাহাড়, আর এখানে আপনাদেরকে একটা বিশেষ মুহূর্ত আমি দেখাবো, শেয়ার করব। সেটা হচ্ছে অন্যান্য দেশের জাতীয় পতাকার সাথে আমার বাংলাদেশের পতাকাও উড়ছে সগৌরবে, সমহিমায়, যা আমাকে আবেগ আপ্লুত করেছে। তাই আপনাদেরকেও সেই পতাকা দেখাচ্ছি আমি। শুভ সকাল এগেন। আমরা প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট হেঁটে হিমালয়াতে পৌঁছে গিয়েছি। হিমালয়ের পরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দেওরালি। সেটা 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। ঠিক আমার পিছনে কিন্তু অন্নপূর্ণা সূর্য চূড়া। ক্যামেরাতে অত ভালো আসবে না আমি জানি, বাট আমার চোখে দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই মেঘে ভাসছে অন্নপূর্ণা চূড়া। আমরা হেঁটে হেঁটে ওই চূড়ায় উঠবো, 4130 মিটার উপরে উঠবো, তো অন্নপূর্ণা বেস ক্যাম্পে উঠবো। আজকে আমাদের ট্রেকিংয়ের 3য় দিন চলছে। আমি আসিফ হায়দার, বিশ্বভ্রমণের স্বপ্নময় মানুষ, রয়েছে আপনাদের সাথে। যাত্রাপথে যা যা ঘটছে, যা যা দেখছি, যা যা খাচ্ছি, সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যেন আপনারাও এই সৌন্দর্য অবলোকন করতে পারেন। সাথেই থাকুন। দেখতে পাবে যেথায় তুমি গোলাপ লালা ফুলের ভিড়, যেন সেথায় ঝরেছিল কোনো শাহেনশার রুদির।
হাঁটতে হাঁটতে একটা বৌদ্ধিস্ট টেম্পল আছে, লুক দেয়ার, একটা গুহা বলা যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওইদিকে দেওরালি দেখা যাচ্ছে, মেঘ, প্রচণ্ড মেঘ, একটু হালকা বৃষ্টিও হচ্ছে, বাট ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে আসছে, কিন্তু বিশাল, ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু চুপ বিগ রাওয়ার থেকে ওই পাহাড়ের চূড়া উঠতে হবে আর কি। দেখা যাক কতক্ষণে গিয়ে আসলে ওই পাহাড়ের চূড়ায় উঠি। ক্যামেরায় আসলে তো ভালো আসবে না, মেঘে ঢাকা একটা পাহাড়টা আমার থেকে কয়েক হাজার ফিট উপরে হয়েছে, বলার মতো না আসলে। এই যে অন্নপূর্ণা রেঞ্জে হাঁটছি, এটা আসলে অবিশ্বাসের ব্যাপার আমার জন্য। আবার দেখতে থাকুন, আপনাদেরকে পথির মধ্যে আরও যা যা দেখতে পাই আমি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পল্লবিত তরুলতা কতই আছে কাননময়, দেওদার আর তলক মলে জানো কেন মুক্ত কয়। So what's your name, please? Wouter. From where? Netherlands. So how do you feel about this trek? Share experience? Very good, very good. Are you excited? Very good. Okay. So you go there and experience about AVC Yes. and MBC. Yes. So thank you so much. Nice to meet you. Have a nice day. Nice to meet you. Okay. দেবদারু তরুর শতকর তবু কিছু চাই না সে, তলক মলির 10 রসনা তবু সদা নীরব বয়। দেখুন কি চমৎকার নৈসর্গিক দৃশ্য, পাহাড়, মেঘ, শরতের ফুল, আর কি লাগে বলেন। Hello, how are you? How do you feel about this trek? It's good? It's really good. It's Okay. really worth it. If Okay. you go up like 3,800, Okay. just breathe slow because you will feel it. Okay, thank you so much. Have a nice day. Greetings from the Netherlands. Okay. Greetings from Poland. Oh, Poland. Oh, nice to meet you. Tata. Okay, Nepal. So, হাঁটতে হাঁটতে দেওরালি পৌঁছে গিয়েছি 3200 মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। সময় এখন সকাল 10:30। এই যে ওয়েলকাম টু নিউ প্যানোরামা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট দেওরালি। বাংলাদেশ থেকে সেই কাপ নুডলস নিয়ে এসেছি, এখন 7-10 সকাল। ব্রেকফাস্ট তো করে এসেছি হোটেল থেকে, এখন হালকা স্ন্যাক্স নাস্তা খাওয়া উচিত। এই নুডলসের ভিতরে চামচ, মশলা, সবজি, চস দিয়েছে। তো হচ্ছে নুডলস, এখান থেকে হট ওয়াটার নিয়েছি। এই এক মগ হট ওয়াটার হচ্ছে কি 100 রুপি করে। সো আমি হট ওয়াটার দিয়ে দিয়েছি আমার কাপে ভিজার জন্য। তারপরে দিব হচ্ছে কি দিস মশলা, তারপর দিব হচ্ছে কি আপনার টেস্টিং সল্ট। আপনার পাহাড়ে নুডলসের চাহিদা, এটা কিন্তু প্রচুর আমিষ যুক্ত করবে নুডলসটা এই পাহাড়ে, সেজন্য নুডলস এরা কিন্তু সুপি খায়, স্যুপ নুডলস এগুলো বেশি খায়। সো আমরা যেহেতু বাজার ট্রাভেলার, আমি খরচ বাঁচানোর জন্য বেসিক্যালি এই নিয়েছি, এই বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই কাপ নুডলস। আমি কাপ নুডলস আসলে পানি দিয়ে আপনার এটা 5 থেকে 7-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যেন নরম হয়ে যায়। তখন সাথে থাকুন। সো আবার নুডলস হয়ে গিয়েছে প্রায় 7 মিনিট পরে। এই ম্যাগি নুডলসকে দিয়েই শরীরে যে শক্তি, সেটা আনা হবে আর কি। সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উপরে আছি, তার মানে এটা হবে প্রায় 10,000 ফিট উপরে বর্তমানে অবস্থান করছি। সেখানে বসেই বাংলাদেশি নুডলস খাচ্ছি। আমার ট্রেকিংয়ের প্রথম দিন নিউ ব্রিজ থেকে জিনো হয়ে চমরং, সিনেমা, ব্যাম্বো, দোবান, হিমালয়া এবং বর্তমানে দেওরালিতে রয়েছি। আর একটু পরেই আমি এমবেসি পৌঁছে এভিসিতে পৌঁছে যাব। আমার এই 4th দিনের হাঁটা সার্থক। Very good. Very good. Lots of walking, lots of stairs. Okay, so what country are you from? Australia. Australia. Have you ever did trek before? Not like this, no. This is your first time? First time this long. First time Yes. this long? Yes. So probably 5 days or 6 days needed Yes. to complete this AVC trek. Oh, we're doing
9. I think 9 days. 9 days needed. Okay. So have a nice day. You too. Thank Good you luck so with much. your walk. Okay. Bye bye. See you, bye. যেগুলোকে আমি এতদিন ঘোড়া মনে করেছি, আজকে সেটা আসলে খচ্চর। তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পেরেছি এগুলোকে তারা খচ্চর বলছে এবং তারা এগুলো দিয়েই মালামাল ওঠানামা করায়। হঠাৎ সেদিন দেখলাম এক কর্মরত কুম্ভকার করছে চূর্ণ মাটির ডেলা ঘর তৈরির মাল দেদার। কি অপরূপ এই দৃশ্য, কি সুন্দর নয়নাভিরাম আল্লাহর সৃষ্টি। সময় এখন সকাল 11টা বাজে 15 মিনিট। একটু আগে যেখানে একটু পরিষ্কার ছিল পুরো মেঘে থেকে গিয়েছে। এখন আমরা অর্থাৎ আমি দৌড়ালি থেকে এমবিসির উদ্দেশ্যে দিব। এটা হচ্ছে এমবিসি যাওয়ার পথ। আর ওদের ম্যাপে দেখা যাচ্ছে 2 ঘন্টা লাগবে, আমাদের হয়তো বা আড়াই ঘন্টা লাগতে পারে। হ্যালো। সো আমরা এদিক দিয়ে যাবো। চারিদিকে কিন্তু প্রচুর কুয়াশা, বলার মতো না। আর ঠান্ডা কিন্তু সেই। তাহলে চলুন যাত্রাপথে কুয়াশার মধ্যে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা দেখি। সো লেটস গো টু এক্সপ্লোর এমবিসি অ্যান্ড এবিসি। কি অপরূপ এই ল্যান্ডস্কেপ, তাই তো বলতে ইচ্ছে করছে পেয়ালাগুলি তুলে ধরো চৈতি লালা ফুলের প্রায় ফুরসুত তোর তাকলে নিয়ে বস লালা রোগ দিল প্রায়। ওই যে দেখতে পাচ্ছি এমবেসি, আর ম্যাক ঘিরে ধরেছে আমায়। রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উপরে। ভাবুন, নিজেকে কল্পনা করুন, আজ আমি এখানেই সরাসরি সশরীরে। তো হচ্ছে মাথাপতি বেস ক্যাম্প 3.5 মিটার, আর অন্নপূর্ণা বেস ক্যাম্প হচ্ছে ঠিক এদিকে। হেঁটে হয়তো 2 ঘন্টা লাগতে পারে। তাহলে আমরা আজকে এই তৃতীয় দিনেই অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কতটুকু পৌঁছাতে পারি আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এই হচ্ছে এবিসি যাওয়ার পথ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভ্রমণ সঙ্গীর অতি উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট ও মাথা ব্যথা হওয়ার কারণে আমরা সামনে আর না গিয়ে এমবিসিতেই রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুভ অপরাহ্ন, শুভ বিকেল। সময় এখন 3টা বাজে। আমরা মাছা পোস্টে ভিউ পয়েন্ট, যে মাছা পোস্টে বেস ক্যাম্প আছে, সেখানে পৌঁছে গিয়েছি। শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, আসলে খুবই ক্লান্ত লাগছিল, খুবই ঠান্ডা, অতি উচ্চতাজনিত কারণে আমাদের সমস্যা হচ্ছিল। সেজন্য আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে না গিয়ে শরীরকে প্রাধান্য দিয়ে এই বেস ক্যাম্পে আজকে রাতে থাকবো। সেজন্য এখন এসে মাত্র গরম গরম এক ভেজিটেবল ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, এই ধোয়া উঠছে। আর আমার পেছনে, আর সাথে তো হট ওয়াটার আছেই। আর আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, তাদেরকে দেখায়। ঠিক এই সাইডটা হচ্ছে মাছা পোস্টে। ম্যাঘ যখন সরে যাবে তখন ওই বরফ ছোড়াতে দেখা যাবে। আর এটা হচ্ছে বিশাল পাহাড়, আর আমি সেখানে বসে বসে খাচ্ছি ফ্রাইড রাইস। আপনাদের লুপ লাগলেও করার কিছু নাই, হিমালয়ে বসে ফ্রাইড রাইস। ও আরেকটা জিনিস, আমি কিন্তু এখন প্রায় 3,700 মিটার উপরে রয়েছি, অলমোস্ট 12,000 ফিট উপরে। এই 12,000 ফিট উপরে গরম গরম ফ্রাইড রাইস পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পাহাড়ের মাঝখান দিয়ে মেঘের ঢেউ উড়ে আসছে আমার দিকে। বাহ বাহ বাহ। এমবিসিতে রাতের খাবারে ছিল সাদা ভাত, ডাল, পাঁপড়, শাক, আলুর সবজি। এগুলো পেট ভরে খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। রাতে ঘুমানোর জন্য এমবিসিতে যে রুমটা আমরা পেয়েছিলাম, সেই রুমটাই আপনারা দেখতে পাচ্ছেন। 2টি সিট রয়েছে, মোবাইলের চার্জিং পয়েন্ট রয়েছে, এবং এখানেই খুব আরামসে একটা ঘুম দিয়েছিলাম। শুভ সকাল, মাছাপুছুরে ভিউ পয়েন্ট। সময় এখন ভোর 5:50। ঠিক এই পাশ দিয়ে বরফ মাখা সূর্য মাছাপুছুরে ভিউ পয়েন্ট উদিত হচ্ছে। এখন আর কয়েক ঘন্টা অপেক্ষা, আমি এবিসিতে পৌঁছে যাব। এখানে এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্টটা করেই আমি এবিসির উদ্দেশ্যে রওনা দিব ঠিক
এই পয়েন্টটা হচ্ছে এবিসি। আমি এখানে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা হাঁটতে হবে, হাঁটার পরেই আমি এবিসিতে সাবমিট করতে পারবো। সো আমার আরও একটি শখ পূরণের খুব কাছাকাছি রয়েছি, সেজন্য খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ এখানে একটা বৃষ্টির সম্ভাবনা আছে 9টার পর থেকে। সেজন্য আমরা 9টার আগে করে পৌঁছাতে হবে। পৌঁছানোর পরেই যে অন্নপূর্ণার ভিউটা আছে সেটা সরাসরি দেখতে পারবো। সাথেই থাকুন, জানাচ্ছি এবিসি থেকে পরবর্তী আপডেট। সকালের ব্রেকফাস্টে ছিল রুটি, সোফ আর ডিম। আমার ঠিক পিছনেই মাছাপুছুরে সেই বড় মাকা চূড়া স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওতে তত ভালো আসবে না, অনেক দূরে যেহেতু, কিন্তু আমার চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি সেই মাছাপুছুরের চূড়াটা। আমরা ভাগ্যবান, আকাশ পরিষ্কার হয়ে গেছে আজকে সকালবেলায়। আমরা আশা করবো আজকে এখান থেকে যা যা পয়েন্ট ভিউ দেখা যায়, অন্নপূর্ণা, গঙ্গা, মাছাপুছুরে, সব আমরা আজকে দেখবো। আমাদের সৌভাগ্য হয়তো ভালো সেই জন্য। সো চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই আজকের অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে। এটাই হচ্ছে মাছাপুছুরে, বরফ বরফ, শুভ্র বরফ, আকাশ পরিষ্কার। মাছাপুছুরে উদিত হয়েছে, আমাদের দেখা দিয়েছে, আমাদের হাঁটা সার্থক হয়েছে। সুন্দরীদের তনুর তীর্থে এই যে ভ্রমণ, সারা পান ভন্দদেরই বুজরুকি কি হয় কখনো তার সমান। মাছাপুছুরে ওই যে মেঘের ফাঁক ঝলকে দিচ্ছে গঙ্গাপূর্ণা চৌড়া। বাহ বাহ বাহ, কি চমৎকার! এমবেসি থেকে এবিসি যাওয়ার ট্রেকিং পথটা এত বেশি কিউট যে আপনি মুগ্ধ ও উফ বলতে বাধ্য। কিছু দূর যাওয়ার পর হিমালয়ান বেড়ার পালের ঘণ্টার শব্দ আনন্দিত করেছে আমায়। শরতের পাহাড়, শরতের ট্রেকিং, কি অপূর্ব দৃশ্য, কি মন মাথানো এই দৃশ্য। I'm fine also. ওই তো দূরে দেখতে পাচ্ছি অন্নপূর্ণা চূড়া। কি সুন্দর, কি মায়া, কি অপূর্ব, কি চমৎকার, কি উজ্জ্বল এই চূড়া। আমার আর তর সইছে না, আমি আর কিছুক্ষণের মধ্যেই এবিসিতে পৌঁছে যাব। অন্নপূর্ণা, পেরেছি, আমি পেরেছি।
যে অন্নপূর্ণা বেস ক্যাম্প, আর অল্প দূরত্বে রয়েছি আমি। ওয়াহ, এই আনন্দ, এই শুভ্র পাহাড়ের নেশায় হেঁটেছি মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, পাহাড়ের পর পাহাড়। ক্লান্ত হয়েছি, তবুও থেমে থাকেনি, আবার উঠে দাঁড়িয়েছি এই পথে, এই অন্নপূর্ণার মায়ায়। এই কুকুরগুলো আমার সাথে এই এবিসি ট্রেক করছে, হিমালয়ান কুকুর। ওরা আমার সাথে ট্রেক করে করে, ওরা আমার সাথে আজকে ট্রেক করে করে ওই যে অন্নপূর্ণা রেঞ্জে যাচ্ছে। আমাকে সঙ্গ দিচ্ছে, আমাকে পথ দিকে নিয়ে যাচ্ছে অন্নপূর্ণায়। চলুন তাহলে আমিও আমার সাথে সাথে আপনারও অন্নপূর্ণা থেকে ঘুরে আসুন। এই যে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে সৌন্দর্য পরিদর্শন করে চলে আসছে। হ্যালো, হাউ আর ইউ? Okay, how do you feel about this view? Oh, so amazing. Amazing. Fantastic, yeah. What country from? From Nepal. Nepal, And, so and you? Hello, I'm from Singapore. Singapore. So how do you feel about this scenario? Fantastic. Okay. People need to climb harder and go harder. And how do you? Amazing. Amazing. You also? Singapore? Sweden. Sweden. What's your name, please? Gustav. Gustav. Nice to meet you. Mountains than we Yeah, it's so beautiful, amazing. Amazing. Thank you so much. Hello. Hello. So তারা অন্নপূর্ণা সার্কিট শেষ করে চলে যাচ্ছেন, আর আমি আসিফ দ্য ডাবল ফ্রিক যাচ্ছি সেই চোরাই, আকাশে মেঘ উড়ে যাচ্ছে। পরম পাওয়া। ওই যে কুকুর আছে, সে আমাকে সঙ্গে দিয়ে নিয়ে যাচ্ছে সেই অন্নপূর্ণার চোরায়। কত আশা, কত প্রত্যাশা, কত স্বপ্ন, কত শখ, কত পরিকল্পনা, শেষ পর্যন্ত আমার এই 100 কিলোমিটার হাঁটা সার্থক হয়েছে। আজকে 20 সেপ্টেম্বর সকাল 8টা বাজে আমি ঠিক এবিসি বেস ক্যাম্পে, অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছি। ও দেখতে পাচ্ছেন, ও এখন মেঘে ঢাকা গিয়েছে, আবার একটু পরেই পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। বাট দিস ইজ ভিউ, দ্য ফ্যান্টাস্টিক ইউ লুক দেয়ার। অসাধারণ একটা আমরা পেয়েছি। আমি একজন বিশ্বভ্রমণের স্বপ্নের মানুষ। আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল, সেই বিশালতায় হারিয়ে যেতে আজকে এসেছি এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে কি সুন্দর সুনিপুণভাবে সাজিয়েছেন, তা না এখানে না আসলে কখনোই বোঝা সম্ভব হতো না। আমি পেরেছি। দেখেন চারিদিক দিয়ে আবার মেঘ চলে আসছে, বাট বরফ শুভ্র সাদা পাহাড়। সো আমার মেয়ের জন্য সেই সিটকুটটি আমি এই এবিসি পয়েন্টের পিছনে এখানে রাখার জায়গা আছে, এখানে রেখে দিয়েছি। আমার মেয়ে যখন আসবে তখন তার বাবার এই শখটা সে চার চিরকুটটা নিয়ে যাবে টপে, অন্নপূর্ণা টপে। এবার আপনারা এক নজরে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে চারিদিক দিয়ে 360 ডিগ্রি ভিউ দেখেন।
যাদের শখ ও সাধ্য আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই এই এবিসিতে আসার, তারা আসলে এই হেলিকপ্টার ভাড়া করেই এখানে আসেন এবং অবলোকন করেন এই সৌন্দর্য। অন্নপূর্ণা বেস ক্যাম্পে সেপর খুব খিদে লেগেছে, সেজন্য হিমালয়ান মুরগির আন্ডা সেটা ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি। কারণ সেটা আন্ডাটা আমি এখানে বসেই খাবো। আসলে এখানে একটু পরপর খুব খিদে লাগে, কারণ পাহাড় পেরিয়ে হাঁটতে হয়, পাহাড় উঠতে হয়, নামতে হয়, সেজন্য প্রচণ্ড খিদে লাগে। সেজন্য প্রচুর প্রোটিন প্রয়োজন। যদিও এই ডিমের দাম এখানে খুব বেশি, এখানে একটা ডিমের দাম প্রায় 300-400 রুপি পর্যন্ত হয়ে থাকে। আমাদের হোটেল থেকে সিদ্ধ করে দিয়েছে খাওয়ার জন্য আর কি। সো লেটস সি দ্য হিমালয়ান আন্ডা। খুব মজা। আর হিমালয়ান বরফ গলা পানি। সো এনার্জি চলে আসছে। এখন অন্নপূর্ণা এবং তার পাশের এরিয়াগুলো পরিদর্শন করব, অবলোকন করব। অভিভূত আমি, আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি। আমার শখ, আমার আহ্লাদ, আমার আশা, আমার প্রত্যাশা, আমার পরিকল্পনা আজ পূরণ হয়েছে। তাই তো পৌঁছেই 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করলাম। মহান আল্লাহর সৃষ্টি আমাকে দেখার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, তুমি সব কিছুর মালিক, তুমিই প্রতিপালক। আজকে তুমি আমাকে রহমত দান করেছো, নিয়ামত দান করেছো এই অন্নপূর্ণা ট্রেকিংয়ে আসার, সেজন্য তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। তুমি আমার শখ পূরণ করে দিয়েছো। তুমি রব্বুল আলামিন, তুমি মহান, তুমি এই অধীশ্বরের অধিপতি। আমিন। আমার চোখ দিয়ে যে অপরূপ নয়নাভিরাম দৃশ্য অবলোকন করেছি, ঠিক তেমনি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আমার অনেক দিনের শখ, অনেক দিনের আশা প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। 20 সেপ্টেম্বর 2025 শনিবার সকাল 8টায় আমি এই এবিসি ট্রেকে পৌঁছেছি। আমার ফার্স্ট অফিসিয়াল ট্রেকিং হচ্ছে এটি। নেপাল ট্যুরিজম বোর্ড থেকে একটা পারমিশন নিতে হয়। এটা ফর্মটা আমাকে দিয়েছেন নেপাল ট্যুরিজম বোর্ড। সেই ফর্মটা নিয়েই আমি এই ট্রেকিংটা করেছি। আমার এবিসি এই ক্যাম্পে পৌঁছাতে 3 দিন লেগেছে। 3 দিনের মধ্যে আমি এই এবিসিতে পৌঁছে গিয়েছি। আসলে কত সেকেন্ড, কত মিনিট, কত দিন, কত সপ্তাহ, কত মাস অপেক্ষা করেছি এই ট্রেকে আসার জন্য, কত পরিকল্পনা করেছি। এখানে এসে কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে, তো কবিতা লিখি। এই এবিসি বেস ক্যাম্পে বরফে ঢেকে গিয়েছে শুভ্র সাদা পাহাড়গুলি।
চারিদিকে মেঘ, এই শুভ্র পাহাড়ের নেশায়, এই শুভ্র পাহাড়ের নেশায় কত হেঁটেছি আমি ক্লান্ত হয়েছি, কিন্তু থেমে থাকিনি, কারণ আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল। আপনারা আসুন, এই সুন্দর পথ ধরে হাঁটুন, পাহাড়, পর্বত, ঝর্ণা, জলধারা, জলপ্রপাত, ফুল, পাখি, পাখালি, সব কিছু রয়েছে এই ট্রেকে। পাথরের উপরে বসে অন্নপূর্ণা চৌড়ার দিকে তাকিয়ে রইলাম আনমনে। হয়তো চৌড়ায় যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বেস ক্যাম্পে তো আসতে পেরেছি। আর ভিড় করে উচ্চারণ করছি, আমি এই সাদা শুভ্র পাহাড়ের মায়ায় হেঁটেছি কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কত দিন। ক্লান্ত হয়েছি, কিন্তু থেমে যায়নি। আবারও উঠে দাঁড়িয়েছি এবং হেঁটেছি। আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল, তা আজ আরও একবার প্রমাণ হলো। আমি পেরেছি। আমার এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং আমার একমাত্র কন্যা মেহেক হুর জালসানকে উৎসর্গ করেছি। আমার আশা, আমার প্রত্যাশা, একদিন আমার মেয়ে এই পথ ধরেই অন্নপূর্ণা চৌড়ায় যাবে আর বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে এবং তার বাবার বাকি শখটুকু পূরণ করবে। আলহামদুলিল্লাহ। এবিসিতে প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত করে আবারও নিচে নামতে শুরু করেছি। এমবিসিতে এসে দুপুরের খাবার খেয়ে রওনা হয়েছি দেওরালি হয়ে হিমালয়তে আসার জন্য। নামতে আপনাদেরকে আমার এই অন্নপূর্ণা ট্রেকিংয়ের সমস্ত খরচের একটা বিস্তারিত আইডিয়া দিচ্ছি, ঠিক যেভাবে কম খরচ আমি এই অন্নপূর্ণা বেস ক্যাম্প শেষ করেছি সেটা ক্রমান্বয়ে দেখতে থাকুন। আপনারা একটা পরিপূর্ণ খরচের আইডিয়া পেয়ে যাবেন। সো চলতে হিমালয়ান একটা বিড়ালের সাথে দেখা হয়ে গেল। সে রোদ পোহাচ্ছে, আসলে তার মনে হয় খুব ঠান্ডা লাগছে, সেজন্য সে রোদ পোহাচ্ছে, আমার সাথে কথা বলতে যাচ্ছে। মিয়াও, হাউ আর ইউ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস ট্রেক মিস্টার মিয়াও, ও মিয়াও। সো এগুলো হচ্ছে আসলে ভ্রমণের একটা উপন্যাসের গল্প, বিভিন্ন জনের সাথে পরিচয় হওয়া। মিয়াও। 16 সেপ্টেম্বর রাতের বাসে কাঠমান্ডু থেকে পোখরা বাই সোফা এসি বাস ভাড়া 1300 রুপি। 17 সেপ্টেম্বর সকালে পোখরা বাস টার্মিনাল পৌঁছে যাই। ওখান থেকে অন্নপূর্ণা পারমিট অফিস হেঁটে গেছিলাম, সময় 20 মিনিট লেগেছিল। পারমিট ফি 1000 রুপি। অন্নপূর্ণা পারমিট অফিস থেকে হারিচক বাই লোকাল বাস ভাড়া 40 রুপি। হারিচক থেকে জিনু বাই শেয়ার ট্যাক্সি ভাড়া 800 থেকে 1000 রুপি। আপার ঝিনু মাচাপুচুরে ভিউ পয়েন্ট রেস্টুরেন্টে থাকা রাতের খাওয়া, সকালের নাস্তা, গরম পানি, চার্জিং ও ওয়াইফাই বিল 1200 রুপি।
চমরং পৌঁছে গিয়েছি। আমরা যে জায়গায় চেক ইন করেছিলাম, এই যে NTNCFE টুরিস্ট চেকপোস্ট চেকআউট, আমি এখন চেকআউট করবো। অর্থাৎ আমাদেরকে যে ফর্মটা তারা দিয়েছে সেটা দিয়ে চেকআউট করতে হবে। তাদের চেকআউটের অফিস এটা ফর্মটা দেখিয়ে একটা সাইন নিয়ে তারপর আবার চলে যাব। 18 সেপ্টেম্বর দুপুরের খাবার 600 রুপি, আফার দোবানের রেস্টুরেন্টে থাকা রাতের খাওয়া, সকালের নাস্তা, গরম পানি, চার্জিং ও ওয়াইফাই বিল 1600 রুপি। 19 সেপ্টেম্বর দুপুরের খাবার 600 রুপি, এমবিসি রেস্টুরেন্টে থাকা রাতের খাওয়া, সকালের নাস্তা, গরম পানি, চার্জিং ও ওয়াইফাই 2300 রুপি। 20 সেপ্টেম্বর দুপুরের খাবার 600 রুপি, হিমালয়া রেস্টুরেন্টে থাকা রাতের খাওয়া, সকালের নাস্তা, গরম পানি, চার্জিং ওয়াইফাই 1700 রুপি। 21 সেপ্টেম্বর দুপুরের খাবার 300 রুপি, জিনু রেস্টুরেন্টে থাকা রাতের খাওয়া, সকালের নাস্তা, গরম পানি, চার্জিং ও ওয়াইফাই বিল 1000 রুপি। 22 সেপ্টেম্বর জিনু থেকে হারিচক বাই শেয়ার ট্যাক্সি 800 থেকে 1000 রুপি, হারিচক থেকে ফেওয়াল লেক বাই লোকাল বাস ভাড়া 50 রুপি, দুপুরের খাবার 350 রুপি, পোকরা থেকে কাঠমান্ডু বাই এসি সোফাবাজ ভাড়া 1200 রুপি। মূলত এই হচ্ছে অন্নপূর্ণা ট্রেকিংয়ের খরচ। এর সাথে যোগ হবে বাংলাদেশ থেকে নেপাল যাওয়া আসা বিমান ভাড়াটা। আমার খরচ অনেক বেঁচে গিয়েছে, কারণ আমি বাংলাদেশ থেকে কাপ নুডলস, ছোলা, বাদাম, বিস্কিট, চকলেট ইত্যাদি নিয়ে গিয়েছিলাম। তাই আমার খরচ অন্নপূর্ণা ট্রেকিংয়ে খুব কম হয়েছে। বলতে গেলে মাত্র $170 খরচ হয়েছে অন্নপূর্ণা ট্রেকিংয়ে। এটাই হচ্ছে চমরং। আমরা এখন ওখানে যাব, ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ঝিনু হয়ে পোকারা চলে যাব। তাহলে আপনারাও ব্যাকপ্যাক গুছিয়ে নিন, কম খরচে কম বাজেটে ভ্রমণ করে আসুন বিশ্বের অন্যতম দর্শনীয় জনপ্রিয় ট্রেকিং রুট অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমি যেভাবে ভ্রমণ করেছি, 5 দিনে অন্নপূর্ণা বেস ক্যাম্প শেষ করেছি, ঠিক সেভাবে যদি আপনি যান খরচ অনেক কম হবে এবং ট্রেকিং পথের যে দৃশ্যটা রয়েছে সেটা এক কথাই অসাধারণ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমি অন্নপূর্ণা ট্রেকিং করার পর আমার মনে সাহস এসেছে আমি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং করব। সময় সুযোগ মিলে গেলে খুব শীঘ্রই আবার বেরিয়ে যাব পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার জন্য। যারা আমার এই ভিডিও ব্লগ দেখেছেন সবার কাছে কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবিসি ট্রেকিংয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 17 সেপ্টেম্বর বিকেল 3টায় যে ব্রিজ থেকে আমি আমার ট্রেকিং শুরু করেছিলাম, জিনুর যে ব্রিজ থেকে, সেই ব্রিজে আজকে 21 সেপ্টেম্বর দুপুর 12টায় এসে আমার ট্রেকিং সমাপ্ত হচ্ছে। সেই ব্রিজে আমি হাঁটছি, লোহার তৈরি ঝুলন্ত ব্রিজ যাকে বলা হয়। এখন ঝিনুতে যাব, কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবো, খেয়ে গাড়িতে করে যাব পোকরাতে গিয়ে তারপর বিশ্রাম নিতে হবে। আসলে শরীরের অবস্থা খুবই খারাপ, আমার 2 কাঁধ এত বেশি ব্যথা হয়ে গেছে এবং পায়ের যে মাসল আছে এ দুটো এত বেশি ব্যথা হয়েছে বলার মতো না। এখন দেখা যাক বিগ স্টিক্স মেখে ঠিক করা যায় কিনা। সো জিনুতে পৌঁছে আমাদের বাংলাদেশি প্রাণ ফ্রুট ড্রিঙ্কস দাম নিয়েছে 200 রুপি, 200 নেপালি রুপি। সেটাকে সেলিব্রেট করি বাংলাদেশি ফ্রুট ড্রিঙ্কস। প্রাণ জুড়িয়ে যাচ্ছে ফ্রুট ড্রিঙ্কস।
ট্রেকিং শেষ করা মাত্রই এই যে এটা ভেজিটেবল নুডলস নিয়েছি, এক ভেজিটেবল নুডলস, দাম নিয়েছে 350 রুপি। সো নুডলসটা আমি খেয়ে শরীরে কিছুটা শক্তি জানানোর চেষ্টা করবো আর কি। মজা, আমি খেতে থাকি, আপনারা আমার ব্লগের অন্য কিছু দেখতে থাকুন। অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন একজন বিশ্ব ভ্রমণের স্বপ্নময় মানুষের জন্য। আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল, সেই শখগুলো যেন পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ। ওকে, আমি পেরেছি আজকের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছতে পেরেছি। আজকে 20 সেপ্টেম্বর শনিবার সকাল 8টা বাজে আমি ঠিক অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে পৌঁছেছি। আমার আজকের এই অন্নপূর্ণা বেস ক্যাম্প সামিট আমার একমাত্র মেয়ে মেহেক হুর জালসানকে উৎসর্গ করেছি। আই ডেডিকেটেড দিস অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক টু মাই অনলি ডটার মেহেক হুর জালসান। আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল, সেই শখ পূরণ করার জন্য আজকের এই এমবিসিতে এসেছি। আমি আশা করব আমার মেয়ে তার বাবার অপূর্ণ শখ, সে একজন অন্নপূর্ণা চৌড়ায় সামিট করে তার বাবার সেই শখটা পূরণ করবে। সেজন্য আমি আমার মেয়ের জন্য আমি চিরকুট লিখে নিয়ে এসেছি আমার মেয়েকে ডেডিকেশন করে। সি দিস ইজ আই ডেডিকেটেড দিস এমবিসি ট্রেকিং টু মাই অনলি ডটার মেহেক হুর জালসান। আবার বাংলাও লিখেছি। আমার এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং আমার একমাত্র মেয়ে মেহেক হুর জালসানকে উৎসর্গ করেছি। এই চিরকুটগুলো আমি এখানে রেখে দিব, বোতলে ভরে নিয়ে এসেছি চিরকুটটি, সেই চিরকুটটা আমি এখানে রেখে দিব। আমার মেয়ে যখন বড় হয়ে যখন এই পথ দিয়ে অন্নপূর্ণা টপ সামিট করতে যাবে, তখন সে তার বাবার চিরকুটটা নিয়ে টপে সামিট করে তার বাবার চিরকুটটা টপে নিয়ে যাবে, শখগুলো পূরণ করবে। শুভকামনা রইল আমার মেয়ের জন্য, সবাই দোয়া করবেন সেজন্য একদিন অন্নপূর্ণা টপে গিয়ে বাংলাদেশের পতাকা উড়াতে পারে। আমি তার বাবা পতাকা নিয়ে এসেছি, আজকে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত পেরেছি। আমার সাহস, শক্তি, আত্মবিশ্বাস যতটুকু ছিল ততটুকু নিয়ে আমার মেয়ে সেই অন্নপূর্ণা চৌড়ায় যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।